পুরে শুভেচ্ছা রইল। আমার বন্ধুরা সবাই কেমন আছো? আমি আজকে নিরামিষ রেসিপিতে, আজ শনিবার যেহেতু, আলু পটলের দম বানাচ্ছি। তো রান্না করতে করতে কিছু কথা বলি। এই সাদামাটা জীবন সবার হয়তো ভালো লাগে না, তবে এই জীবনে না কেউ অসুখী হয় না। নিজের জীবনকে ভালোবাসো, হোক না অনেকটা সাদামাটা, তবুও তো সুখের। আর এই যে আমার আলু পটলের দমটা বানানো হয়ে গেল, আমি এখন গরম মশলা দেব। নিরামিষ দিনে আলু পটলের দমটা কিন্তু বেশ ভালোই লাগে। এই যে আমার হয়ে গেল, টমেটো দিয়েছিলাম, আর আমি কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করি। এই যে আমি একটা পাত্রে ঢেলে রাখলাম। তারপর এদিকে আমি পেঁপে ভাজা করে রেখেছি, পেঁপেটা পেকে যাচ্ছিল কালো জিরে দিয়ে। আর এই দেখো, এদিকে আমি ডাল একটা বাটিতে সেদ্ধ করে নিয়েছি, ওটা সম্বরা দিয়ে ফোড়ন দিলাম। ডালটা সোনামুগের ডাল, নিরামিষ দিনে সোনামুগের ডাল, কিছু ভাজা, কষা তরকারি, এগুলোই ভালো লাগে। তো আমার ডালটা রান্না হয়ে যাচ্ছে। একটু পাঁচ ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে আমার ডালটা কমপ্লিট হয়ে গেল। এই যে ডালটা কেমন হয়েছে তোমরা কিন্তু একটু বলবে। আজকে আমি ডালে একটু মিষ্টি দিইনি, এমনি ডাল করেছি। আর এদিকে এই যে বাড়িতে পনির বানিয়ে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বের করে এই যে আমি পনিরটা এখন তুলে নিচ্ছি। আমি এটাকে এখন পিস পিস করে কাটতে থাকবো। তো এই যে পিস পিস করে কেটে নিলাম পনিরটা। তো পনিরটা কাটা হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়েছি, পনিরটা একটু ভেজে নিচ্ছি। আমি পনিরটা একটু হালকা করে ভেজেই নিই, তাহলে খেতে আমার খুব ভালো লাগে। তো পনিরটা ভেজে নিচ্ছি। এই যে দেখো তোমরা। তারপর একটা পাত্রে ইন্ডাকশানে জল গরম করে একটু লবণ দিয়ে দিলাম। পনির ভাজাগুলো হয়ে গেলে আমি ওই লবণ জলে দিয়ে দিলাম, তাহলে একটু সফট ভাবটা আসবে। তো এই যে আমি এখন পনিরটা জলে কিছুক্ষণ রেখে দিলাম। এদিকে জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে এই যে আমি এখন পনিরটা বানাচ্ছি। পনিরটা আজকে আমি আলু দেব না, এমনি মাখা মাখা করে কষা কষা করেই বানাবো। তো আমার বন্ধুরা খুব ঠান্ডা লেগেছে, গলার অবস্থা বুঝতেই পারছ। তো এই যে আমি এখন পনিরটাকে ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। মশলাটা কষে তারপর আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরগুলো এত সফট হয়েছে না, খুব সুন্দর, খেতেও ভালো লাগে সফট পনির। তারপরে এই যে পনির কষাটা চলছে, কষা হয়ে গেলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে এই যে আমি গরম মশলা, ঘি দিয়ে দিলাম। নিরামিষ তো একটু ঘি গরম মশলা দিলে ভালোই লাগে। তো আমার পনির রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আমি একটা পাত্রে ঢেলে রাখলাম। কেমন হয়েছে পনিরটা তোমরা একটু বলবে। তারপরে এই যে রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস আমি শ্যাম্পু জল দিয়ে, আর একদিনও বলেছি গ্যাসটা মুছি, তাহলে খুব পরিষ্কার থাকে। আমি দেখো এখন গ্যাসের ওভেন টোভেনগুলো সব মুছে নিচ্ছি, রান্নাঘর পরিষ্কার করছি। মেয়েদের কত কাজ থাকে রান্নার পরে। তারপর এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেল,
কেমন পরিষ্কার হলো বলবে তোমরা। এই যে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল আমার। এই দেখো সবজির বক্সটা একটু টেনে নিলাম এদিকে। তারপরে এই যে মেয়ে স্কুল গেছে, দেখো ঘরে এসে দেখছি কত সব বই ছিটানো, টিফিন বক্স, আজকে তো শনিবার টিফিন দিতে হয়নি। আর এই দেখো খেলনা, জলের বোতল, পুতুল, কত কিছু। দেখো রান্নার পরে মেয়েদের বলি না যে রান্না করলাম, খেলাম, শুয়ে পড়লাম, তা হবে না, কত কাজ থাকে। এই দেখো এখন আমি সব এগুলো গোছাচ্ছি। আমি সব পরিষ্কার করে তারপরে স্নান আছে, পুজো আছে, অনেক এখন সময়। তো এই যে এখন এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো সব ছিটিয়ে রেখে গেছে, কি করবে, আবার কিছু বলতেও পারি না। এখন খেলবে না তো বড় হয়ে তো আর অত খেলতে পারবে না, পড়ার ফাঁকে ফাঁকে একটু খেলতেও হয়। তো এই যে এখন বিছানাটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আমি আবার এই দেখো ঘর থেকে বাইরে চলে গেলাম। ফ্রিজে কটা ফল ছিল ভুলেই গেছিলাম, কিছু কিছু খাওয়া হয়েছে, আপেল, লেবু টেবুগুলো খাওয়া হয়েছে, শসাগুলো আমার মনেই ছিল না। তো বের করে এই যে একটু ধুয়ে নিচ্ছি। ধোয়া ছিল, এগুলো আসলে বানাবো ওই জন্য আর একবার ধুয়ে নিলাম। ধুয়ে এই দেখো জানালার পাশে রেখে দিলাম। চারিদিকটা তোমাদের একটু দেখাই, সবুজ চারিদিকটা। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে।